যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর অভিবাসন বিরোধী অভিযানের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মিনেসোটা অঙ্গরাজ্য। গত কয়েক সপ্তাহে সেখানে আইসিই এজেন্টদের গুলিতে একজন সাহিত্যিক এবং একজন আইসিইউ নার্স নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসব ঘটনার পরই ট্রাম্প প্রশাসন তাদের অভিবাসন বিরোধী অভিযানের নেতৃত্বে বড় ধরনের রদবদলের পথে হাঁটছে। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী মিনেসোটার মিনিয়াপলিস শহরে অভিবাসন বিরোধী অভিযানের প্রধান মুখ এবং বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগরি বোভিনো মঙ্গলবার শহরটি ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। বোভিনো যে হোটেলে অবস্থান করছিলেন তার বাইরে বিক্ষোভকারীরা জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের দাবি, শুধু পদচ্যুতি গ্রেগরি বোভিনোর জন্য যথেষ্ট শাস্তি নয়, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। তাদের অভিযোগ, তার নেতৃত্বেই মিনেসোটায় আইসিইর অভিযান আরও আগ্রাসী ও সহিংস রূপ নিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেগরি বোভিনোকে চরম মতাদর্শী হিসেবে আখ্যা দিলেও তার পদচ্যুতিকে খুব বড় সিদ্ধান্ত হিসেবে দেখাতে চাননি। ট্রাম্প বলেন, এটি কোনো বড় পরিবর্তন নয়, বরং প্রশাসনিক একটি ছোট রদবদল। আইসিইউ নার্স অ্যালেক্স পেট্রির মৃত্যুর প্রসঙ্গে ট্রাম্প এটিকে একটি দুর্ভাগ্যজনক ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, পেট্রির কাছে অস্ত্র থাকা এবং 2টি লোডেড ম্যাগাজিন রাখাকে তিনি অনুপযুক্ত মনে করেন। তবে এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, কারণ মানবাধিকার সংগঠনগুলোর মতে নিহত ব্যক্তির অস্ত্র থাকা কোনোভাবেই প্রাণঘাতী শক্তি ব্যবহারের বৈধতা দেয় না। এই প্রসঙ্গে ট্রাম্প আরও দাবি করেন, তার প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার কারণে দেশজুড়ে অপরাধের হার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যদিও কিছু গণমাধ্যম এই তথ্য মানতে চায় না। মিনেসোটাতেও অপরাধ কমেছে বলেই তিনি দাবি করেন। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অভিবাসন নীতির বাইরে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন বিতর্ক তৈরি করেছে আইসিই। আসন্ন মিলান কর্তিনা শীতকালীন অলিম্পিক গেমস উপলক্ষে নিরাপত্তা সহায়তার জন্য আইসিই এজেন্ট মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তকে ঘিরে ইতালিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিলানের মেয়র প্রকাশ্যে উদ্বেগ জানিয়ে বলেন, আইসিই এমন একটি বাহিনী যার বিরুদ্ধে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার দাবি, এই বাহিনী স্থানীয়দের বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে গ্রেফতার অভিযান চালিয়েছে, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তবে এসব আশঙ্কা নাকচ করে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইসিই এজেন্টরা সেখানে শুধুমাত্র সমর্থনমূলক ভূমিকায় কাজ করবেন। অলিম্পিকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ইতালীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণেই থাকবে বলে আশ্বস্ত করেছে তারা। সব মিলিয়ে মিনেসোটা থেকে মিলান আইসিইকে ঘিরে বিতর্ক এখন আর শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে সীমাবদ্ধ নেই। প্রশ্ন উঠছে, কঠোর অভিবাসন নীতির নামে এই অভিযানের মানবিক ও আইনি দিকগুলো আদৌ মানা হচ্ছে কিনা।